এভরিওয়ান, আজকে আমি বলবো কিভাবে নিজের মন ভালো রাখবেন, কিভাবে নিজের মেন্টাল হেলথের যত্ন নেবেন। ওয়েট, কে বলতেছে এসব কথা? 4 বছরে 12 মাসে 13 মাস নিজেরই মেন্টাল হেলথ খারাপ থাকে? ওয়েল, এই জন্যই হয়তো আমি এই বিষয়ে নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু বলতে পারবো, শেয়ার করতে পারবো। তো যাই হোক, এত কথা না বলে আসলে কি করা যায় মন ভালো রাখতে সেই বিষয়ে আসি। তো প্রথমত খাওয়া দাওয়া করা। হ্যাঁ, ফুড ইনস্ট্যান্ট মুড ভালো করে দিতে পারে, বাট সেটা হতে হবে মজাদার কিছু। হতে পারে আপনার যে কোনো পছন্দের খাবার, ফুচকা, চটপটি, বিরিয়ানি, তেহারি, ভাত, কাবাব, চিকেন, বিফ, এনিথিং বাট ইয়ামি। না খেয়ে থাকলে না আরও বেশি দুর্বল লাগে, তখন শরীরও খারাপ করার চান্স থাকে। তারপর বাইরে বের হওয়া। হয়তো বিষণ্ণতার কারণে বের হতে ইচ্ছা নাও করতে পারে, কিন্তু একটু ফ্রেশ হয়ে কোথাও খেতে গেলে বা ঘুরে আসলে আসলেই ভালো লাগতে পারে। দেন নিজেকে টাইম দেওয়া। নিজের কোনো হবি থাকলে সেটা ট্রাই করা। যেমন আমার ইন্টারেস্ট আছে মিউজিক এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো নিজের কোনো হবি থাকলে সেটা নিয়ে সময় কাটালেও মন খারাপটা অনেক সময় কমে। আমি বিশ্বাস করি পৃথিবীতে কেউই ইউজলেস না, একদম কিছু পারে না টাইপ মানুষটাও না, কিছু না কিছু পারে, হয়তো সে জানেই না সেটা। সো নিজের কোয়ালিটিসগুলো জানুন এবং সেগুলো নার্চার করুন। তারপর সাজুগুজু করুন। হ্যাঁ, ট্রাস্ট মি, সাজুগুজু করলে বা নিজের সেলফ কেয়ার করলে ভালো লাগে। এটা ছেলে মেয়ে যে কেউই করতে পারে। তো তখন মন খারাপের ফোকাসটা নিজের দিকে চলে যায় এবং নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে। ছেলেরা গ্রুম আপ করতে পারেন, নিজেকে একটু ফ্রেশ লুক দিতে পারেন, আর মেয়েরা যেটা যখন ভালো লাগে সেটা করতে পারেন, ভালো লাগে। তারপর লেখালেখি করুন। তো নিজের মন খারাপের কারণগুলো যখন কেউ বুঝবে না বা বুঝতে চেষ্টা করবে না বা আপনি বুঝিয়ে বলতে পারছেন না, তখন সেগুলো লিখে ফেলুন। লিখে সেই পেপারগুলো ওয়াশরুমে ফ্ল্যাশ করে দিন। হ্যাঁ, উইয়ার্ড না? বাট এটা করার অনেকগুলো কারণ আছে, সেটা আরেকদিন বলবো। তো আগে এটা করে দেখেন, ভালো লাগবে। তারপর দোয়া করুন। হ্যাঁ, প্রে প্রে অ্যান্ড প্রে। যখন আপনার অনেক কষ্ট হবে, কেউ আপনার মনে কষ্ট দিলে সেটা নিয়ে মন খুলে আল্লাহকে বলুন। সবসময় সব কিছু গুছিয়ে বলতে হবে এমনও না, জাস্ট আল্লাহকে বলুন এবং অভিযোগ দিয়ে দেন। এতে আপনার হালকা লাগবে এবং ফলাফলও পাবেন ইনশাআল্লাহ। তারপর যে কোনো একটা ভালো কাজ করুন। হতে পারে সেটা কোনো চ্যারিটি বা রাস্তার কুকুর বিড়াল পাখিকে খাওয়ানো। এবং এগুলো করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিবেন না, নিজের কাছেই রাখুন। নিজের জন্যই করছেন, নিজের জন্যই রাখুন। দেখবেন ভালো ফিল করছেন এবং আপনার এই ভালো কাজের প্রতিদানও পেয়ে যাবেন আল্লাহর মতে ইনশাআল্লাহ। তো লাস্টলি এটাই বলতে চাই যে আমি জানি মেন্টাল হেলথ ভালো থাকার সাথে আরও অনেক ম্যান্ডেটরি বিষয় জড়িত। ভালো এনভায়রনমেন্ট, হেলদি অ্যান্ড পজিটিভ সারাউন্ডিং, প্রপার স্লিপ, খাবার দাবার, নানান কিছু। তারপরেও আমরা চেষ্টা করতে পারি নিজেকে ভালো রাখার, কারণ আপনি নিজে ভালো থাকলে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। তো আজকে এতটুকুই। আপনার থটস জানাতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব। পরে দেখা হবে। বাই বাই।